বিশ্বাসী হতে হলে কোরআন লাগে নাকি, হাদিস লাগে নাকি? বিশ্বাসী হতে হলে অন্তর দিয়ে ধারণ করা লাগে যে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকে, গ্রামের লোকে, এলাকার লোকে বললে ওই লোকটা বিশ্বাসী, তখন করে কোরআন ছিল নাকি, হাদিস ছিল, দলিল ছিল, তুমি পাগলি জুব্বা মৌলানা টাইটেল পাস করার দরকার ছিল নাকি? ওই লোকটাকে সবাই সার্টিফিকেট দিল ইনি বিশ্বাসী। তাহলে আবার আমি যে বিশ্বাসী এটা সার্টিফিকেট তো সমাজের লোক দেবে নাকি? আমি যদি ওই লোকটার সাথে বিশ্বাস ভঙ্গ করি তাহলে সে আমাকে বিশ্বাসী বলবে? আজকের সমাজের মানুষ আমরা নিজের ভাইকেও বিশ্বাস করছি না, তাহলে আমরা কি করি বিশ্বাসী সার্টিফিকেট পাই? তো যাও, এটা তো দুনিয়াবি ক্ষেত্রে বিশ্বাসী অর্জন। তাহলে দিনের ক্ষেত্রে বিশ্বাস বলতে কি বোঝায়? আমি বিশ্লেষণ করতে গেলে সময় লাগবে, আমি সংক্ষেপে দুটো কথা বলেই আমাদের পরবর্তী বক্তা রাসেল চিস্তিকে দেব। দিনের ক্ষেত্রে বিশ্বাস বলতে মূল বিশ্বাস হচ্ছে আল্লাহ বিশ্বাস। আল্লাহ বিশ্বাস তারপরে তো প্রথমে জানি যে আল্লাহ একজন স্রষ্টা আমার আছে, তার প্রদত্ত গ্রন্থই কোরআন, আল্লাহর নবী মোহাম্মদ, তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর কথা কোরআন, এটা আমরা পেলাম। যে আল্লাহ বিশ্বাসটা তোমার কোরআন মাফিক করতে হবে নাকি? তো আমরা সমাজের লোক প্রথমে যেটা বলছি যে আল্লাহর কোনো আকার নেই, তো আল্লাহর আকার নেই কথাটা তো কোরআনের কোনো আয়াত না। তাহলে তুমি তো প্রথমেই আল্লাহর আকার নেই বলে আল্লাহ সম্পর্কে মিথ্যারোপ করিলে, তো তোমার আল্লাহ বিশ্বাস নিরাকারে আল্লাহ বিশ্বাস, যেটা কোরআন ভিত্তিক নাই। তাহলে আল্লাহর কথাই আল্লাহ বলছে যে আল্লাহর কথা মতো তুমি আল্লাহ বিশ্বাস করো নাই, তারপরে তুমি আল্লাহ বিশ্বাসী না, মোমেন না, তা তুমি ক্ষতিগ্রস্ত হবা। তাহলে কোরআনে কিভাবে বললে আল্লাহ বিশ্বাস, সেই বিষয়টা আমার জেনে নিয়ে আল্লাহ বিশ্বাস করতে হবে। কোরআনে বলছে আল্লাহর হাত আছে, সূরা কালামের 42 নম্বর আয়াতে বলছে আল্লাহর পা আছে, সূরা সাদের 75 নম্বর আয়াতে বলছে আল্লাহর দুটো হাত আছে, সূরা কাসাসে 88 নম্বর আয়াতে বলছে আল্লাহর চেহারা আছে, সূরা হাদিদে 4 নম্বর আয়াতে বলছে যে আল্লাহ আরশ আজিমে বসলেন, যখন আল্লাহ বসে বা দাঁড়ায় তখন তো তার ধর বা দেহ আছে নাকি? তা আল্লাহ কথা বলছে, তার একটা মুখও তো আছে। তাহলে এই যে আল্লাহর আকৃতি বর্ণনা এসে গেল, তাহলে আমি যদি আল্লাহ বিশ্বাস করতে হয় তাহলে একটা আকৃতিগত ভাবেই তো বিশ্বাস করতে হবে। আকৃতিগত ভাবে বিশ্বাস করতে গেলে বিড়ালের একটা আকৃতি আছে, ঘোড়ার একটা আকৃতি আছে, হাতির একটা আছে, মানুষের একটা আছে নাকি? তো আল্লাহ তো আর একটা আছে নাকি? তাই তো বোঝা গেল। তাহলে আল্লাহর আকৃতিটা না জানিয়ে তুমি যদি আল্লাহর আকৃতির আন্দাজে করতে, আল্লাহর আকৃতিটা যদি বিড়ালের মতন হয়, তুমি মনে করলে আল্লাহ বিড়ালের মতো, তা আল্লাহ তো আল্লাহর মতো। তাহলে আমাদেরকে আল্লাহর আকৃতি বিশ্বাস করার সাথে সাথে আল্লাহর আকৃতি কোরআন মাফিক জানতে হবে। আল্লাহর আকৃতি আছে, তো সেই আকৃতিটা কেমন এটা তো কোরআনে জানতে হবে নাকি? তো আল্লাহর আকৃতি কেমন এই কথাটা যদি সাহিত্যিক ভাবে বলতে হয়, তাহলে ফেরেশতারা যখন জমিনে এসে বলল যে দুই ফেরেশতা লূত আলাইহিস সালামের কাছে এসে বলা বলি করছে, দুনিয়াতে তো মানুষ দেখছে নাকি? তাই বলছে আল্লাহ যেসব মানুষের মতন, এই মানুষ দেখছি সব আল্লাহর মতন। ও যেমন আরো সেদিন থেকে আল্লাহ দেখে এসে দুনিয়ায় বলছে মানুষ না আল্লাহর মতো। আমরা যখন মরে যাই আল্লাহর সামনে যাব তখন তো বলবো যে আল্লাহ না মানুষের মতো। তাহলে আসলে কোরআন কি বলছে? কোরআনে বলছে যে আমার নিজ রূপে মানুষ তৈরি করলাম। তাহলে আল্লাহর মতো মানুষ না মানুষের মতন আল্লাহ, কোনটা হবে? একজন বলছে তোমার বাড়ি চেয়ারম্যানের বাড়ির কাছে না? তো লোক রেগে গিয়েছে একেবারে, বলছে কি মিললে তুমি চেয়ারম্যানের বাড়ির কাছে, আমার বাড়ি হবে কেন? বলছে আরে লোক লাগছে কেন, তো চেয়ারম্যানের বাড়ির কাছেই তো। শোনো না, চেয়ারম্যানের বাড়ির কাছে আমার বাড়ি না, আমার বাড়ির কাছে চেয়ারম্যানের বাড়ি। তো এতক্ষণ বুঝলাম যে চেয়ারম্যানের বাড়ির কাছে বলি চেয়ারম্যান বড় হয়ে যাচ্ছে, তুমি ছোট হয়ে যাচ্ছ।
এই জন্য তোমার রাগ, আসলে তুমি বড় বাবা, তাই তো তুমি এরকম। আমি সাহিত্য দিয়ে কথা বলি তো, একদম দুইটা ছেলে মালাম বেরিয়ে গেছে কুস্তি গিয়ে, তুই তোর সাথে আমাকে যদি বাইরে ফেলতে পারিস তাহলে জানবো যে তুই শক্তিশালী, আমি দুর্বল। তো লোকে সবাই বলছে আচ্ছা দেখি তোমরা কে কেমন পারো। তো দুইজন এরকম কুস্তি বাঁধি দিয়ে একজন নিচে পড়ে গিয়েছে। তো সবাই হাত তালি দেয়, এই তুমি হারিয়ে গিয়েছো, তুমি নিচে পড়ে গিয়েছো। তো বলছে না, আমি নিচে পড়ে গেলে কি হবে, আমার ঠ্যাং তো পড়ে আছে, তাহলে আমি ফার্স্ট। তো তখন ওই রকম বললে তো হবে না। আল্লাহ পাক কোরআনে কি বললো তুমি সেটা বুঝে নাও। আল্লাহর মতো মানুষ, যদি বলো মানুষের মতন আল্লাহ, তাহলে চেয়ারম্যানের বাড়ি কাছে তোমার বাড়ির মতন এরকম ঠেলা বুঝাবে না। আল্লাহর মতো মানুষ, তাহলে তুমি আল্লাহ বিশ্বাস করো, মানসির মতন আল্লাহ বিশ্বাস করো না। আল্লাহ যে মানসির মতন এই বিশ্বাস যার নাই, সে কোরআন মাফিক আল্লাহ বিশ্বাস করে না, বিদায় সে আল্লাহ বিশ্বাসী নয়, ক্ষতির ভিতরে আছে। তাহলে আমি কোরআন গবেষণা করে দেখলাম আল্লাহর মতো মানুষ এই বিশ্বাসটা যাদের যাদের হয় নাই, তারা কেউ মুমিন নয়, তাদেরই ক্ষতির সম্ভাবনা।